আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে অনেক ইম্পোর্টেন্ট একটা ইনফরমেশন শেয়ার করব। সেটা হচ্ছে যে ফ্রিতে কিভাবে আপনারা চেক রিপাবলিকে পড়াশোনা করবেন। শুনে অবাক লাগছে, তাই তো? যে ফ্রিতে কিভাবে অ্যাজ এ ফরেনার আপনারা চেক রিপাবলিকে এসে পড়াশোনা করতে পারবেন। এটা অবিশ্বাস্য মনে হলেও কিন্তু সত্যি। আর এটা আপনারা কিভাবে করবেন, কোন প্রসেসে করবেন, এই ইনফরমেশনগুলোই আজকে আমি আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করি আপনারা ভিডিও না টেনে ফুল ভিডিওটা দেখবেন। ইনফরমেশন আপনাদের কাজে লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমরা সবাই জানি চেক রিপাবলিক ইউরোপের একটা সেনজেনভুক্ত কান্ট্রি এবং এখানকার ইকোনমিক্যালি যে ডেভেলপমেন্ট এটা কিন্তু অনেক বেশি স্ট্রং চেক রিপাবলিকে, এবং চেক রিপাবলিকের এডুকেশন সিস্টেম অন্যান্য কান্ট্রির থেকে অনেক বেশি হাই এবং অনেক বেশি আপনার যে টিউশন ফিস এগুলো কিন্তু অনেক বেশি চিপ। এছাড়াও আরেকটা যে সুবিধা সেটা হচ্ছে চেক রিপাবলিকে কিন্তু ফ্রিতে পড়াশোনা করা যায়। এটা হয়তো অনেকেই জানে না। এটা অনেকে মনে করে যে শুধুমাত্র চেকের যারা সিটিজেনশিপ আছে বা চেকের স্টুডেন্টরাই এটা করতে পারবে, তাদের জন্য এডুকেশন ফ্রি। নাও, এটা হচ্ছে মিস ইনফরমেশন। যারা আমরা ফরেনার আছি বা ফরেন স্টুডেন্ট আছি, আমাদের জন্য কিন্তু চেকের এডুকেশন যে সিস্টেমটা এটা কিন্তু ফ্রি করা আছে। আপনারা চাইলেই কিন্তু ফ্রিতে আপনাদের ব্যাচেলার ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, ইভেন যে কোনো এডুকেশন, পিএইচডি, ডক্টরাল সব কিছু ফ্রিতে করতে পারবেন। আর এই ফ্রিতে কিভাবে করবেন বা প্রসেসটা কী, এবং হচ্ছে আপনাদের এই ফ্রিতে পড়াশুনো করতে গেলে মানে কোনো টিউশন ফি ছাড়াই আপনারা চেকে পড়াশোনা করতে গেলে আপনাদের কী কী প্রয়োজন, কী কী স্কিল প্রয়োজন, এইটাই কিন্তু হচ্ছে আমি এখন শেয়ার করব। তো চেক রিপাবলিকে ফ্রিতে পড়াশোনা করার প্রথম যে শর্ত হচ্ছে এটা হচ্ছে আপনার চেক ল্যাঙ্গুয়েজ জানতে হবে। শুধু চেক ল্যাঙ্গুয়েজ জানলেই হবে না, একটা বেসিক লেভেল পর্যন্ত কিন্তু আপনার চেক ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। আপনার এক্সাম দিতে হবে এবং আপনার সার্টিফিকেট থাকতে হবে। সেটা বাংলাদেশি স্টুডেন্ট হোক বা ইউরোপিয়ান হোক অথবা নন ইউরোপিয়ান হোক, যে কোনো স্টুডেন্ট, আপনারা যদি চেক ল্যাঙ্গুয়েজ জানেন এবং B2 অথবা B1 এই দুইটা লেভেল আপনাদের যদি জানা থাকে এবং আপনারা এক্সাম দিয়ে আপনাদের যদি সার্টিফিকেট থাকে, আপনারা যে কোনো ইউনিভার্সিটি, সেটা পাবলিক হোক, সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি হোক, যে কোনো স্কুল হোক, আপনারা ফ্রিতে অ্যাডমিশন নিতে পারবেন। এই অ্যাডমিশন নেওয়ার জন্য আপনাদের কোনো প্রকার টিউশন ফি দিতে হবে না। এখন অনেকেই হয়তো বা বলবে যে আপু, আমরা তো চেক ল্যাঙ্গুয়েজ জানি না, তাহলে আমরা কিভাবে ফ্রিতে পড়ব? তো যারা ব্যাচেলরে চেক রিপাবলিকে আসার প্ল্যান করছেন বা মাস্টার্সে, আপনাদের কাছে এই মুহূর্তে কিন্তু অনেক সময় আছে হাতে। আমাদের চেক রিপাবলিকের প্রসেস কন্টিনিউ করতে কিন্তু মিনিমাম 1 থেকে 1.5 বছরের সময় লাগে। যদি কারো লাক ভালো হয়, অ্যাপয়েন্টমেন্ট, ভিসা, ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট খুব তাড়াতাড়ি পেয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে 7 থেকে 8 মাসের মধ্যে সে ভিসাটা পেয়ে যায়। বাট টোটাল যদি আমি প্রসেসটা কাউন্ট করি, সেটা 1 বছরের নিচে হয় না। তো এই 1 বছরে আমার মনে হয় যে আপনারা যদি, যারা ব্যাচেলরে স্পেশালি আসতে চাচ্ছেন, তারা যদি নিজেদের মতো করে চেক ল্যাঙ্গুয়েজটা শেখার ট্রাই করেন, তাহলে কিন্তু আপনারা স্টুডেন্ট ভিসায় এসেই সাথে সাথে আপনারা চেক ল্যাঙ্গুয়েজের যে এক্সামটা এটা দিতে পারবেন। এবং দেওয়ার পরে হচ্ছে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে চেকের যে এডুকেশন সিস্টেম আছে ফ্রিতে উইদাউট টিউশন ফি ছাড়া, যেখানে অ্যাডমিশন নেওয়া যায়, ওইটাতে আপনারা কনভার্ট হয়ে যাবেন এবং ওইটাতে অ্যাডমিশন নিয়ে নেবেন। এতে করে আপনাদের যেমন টিউশন ফিটা বেঁচে গেল এবং আপনারা কিন্তু ফ্রিতে পড়াশোনা করতে পারছেন চেক রিপাবলিকে। তো ব্যাচেলরে যে স্টুডেন্টগুলো আছে তারা চেক রিপাবলিকে আসার প্ল্যান করছেন, আমি তাদেরকে বলবো এখনই আপনাদের সময়, আপনারা প্রসেসিংয়ের পাশাপাশি চেক ল্যাঙ্গুয়েজটা শেখার ট্রাই করেন, যেন চেক রিপাবলিকে এসেই আপনারা সাথে সাথে চেকের ল্যাঙ্গুয়েজের এক্সামটা দিতে পারেন এবং আপনারা যে উইদাউট টিউশন ফি বা ফ্রি যে এডুকেশন সিস্টেমের যে বেনিফিটটা আছে এটা যেন আপনারা নিতে পারেন। আর মাস্টার্সের যারা প্রসেসিং করছেন, আপনারা চাইলেও শিখতে পারেন, কিন্তু চেকের ল্যাঙ্গুয়েজটা অনেক হার্ড
তো এক্ষেত্রে অনেকটা সময়ের প্রয়োজন হয়। তো ব্যাচেলরে যেহেতু আপনার ৩ বছর কমপ্লিট করতে হয় চেক রিপাবলিকে, তাদের কোর্সগুলো ৩ বছরের। তো এই ৩ বছরে কিন্তু তারা ১ বছর এবং বাংলাদেশে থাকা অবস্থায় ১ বছর যদি ল্যাঙ্গুয়েজের পিছনে দেয়, তাইলে ইজিলি কিন্তু তারা চেক ল্যাঙ্গুয়েজটা শিখে আসতে পারে।